আমাদের থিম হচ্ছে মায়াজাল। আচ্ছা, ঠিক আছে, আমাদের পরিবেশের যে পরিবেশ বান্ধব যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে তৈরি আছে, এবং আমাদের যে মূর্তির কারুকার্য আছে প্রত্যেকটাই হচ্ছে বীজ দিয়ে তৈরি, অর্থাৎ ছুটি চোখের পাতা তুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাত জাগবো। তাই তো আমরা এখন চলে এসেছি হুগলি রাজহাটির নন্দনপুর খানাকুল, আর এই দাদা ভাইয়ের দিকে পেয়ে গেছি। তো আপনাদের এই নন্দনপুরকে আসতে হলে কিভাবে আসবে এখানে? আমাদের মেদিনীপুর দিয়ে আসতে হলে মেদিনীপুর থেকে আমাদের গড়েঘাট পেরিয়ে বা বন্দর পেরিয়ে আমাদের এপারে চলে আসলেই নন্দনপুর বললেই নন্দনপুর চলে আসতে হবে, বেশি না, 2-3 কিলোমিটার রাস্তা। আর আপনার এই দিক থেকে খানাকুল হুগলি টুগলি এই দিক থেকে আসলে আপনারা তো বাসে করে আরামবাগ তারকেশ্বর থেকে বাস চলে আসতে হবে। নন্দনপুর বললেই নন্দনপুর বাস স্ট্যান্ড, এভাবে চলে আসার জন্য। আর আপনাদের প্রতিমা ফার্স্ট হয়েছে শুনলাম। হ্যাঁ, আমাদের প্রতিমাও ফার্স্ট হয়েছে, আমাদের মণ্ডপ ফার্স্ট হয়েছে, আমাদের আলোকসজ্জা ফার্স্ট হয়েছে। আমরা মোট 4টে ফার্স্ট প্রাইজ পেয়েছি। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, আপনাদেরকেও ধন্যবাদ। আর প্রত্যেকটা চ্যানেল বলুন, প্রত্যেকটা দর্শক বলুন, সবাইকে আমরা ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আর আপনাদের পুজোটা অ্যাকচুয়ালি কত দিনের হয়, কতদিন থাকে? আমাদের পুজোটা আপনার ওই এবারে ধরুন ওই 5 দিন। 5 দিন। 5 দিন। আর শুরু হয় কবে থেকে? শুরু হয় আপনার পুজোর যেদিনকে, এমনি জগদ্ধাত্রী পুজোর যে নবমীর যেদিন জগদ্ধাত্রী পুজো বলে ক্যালেন্ডারে লেখা থাকে, আচ্ছা। ওই দিন থেকে শুরু হয়। ওর আগের দিন সন্ধ্যের দিকে উদ্বোধন হয়। আচ্ছা। আর নবমীর দিন থেকে পুজোটা চালু হয়। আর বিসর্জন বিসর্জন আমাদের কালকে হবে। কালকে হবে, তার মানে 4-5 দিনের পুজো হয় আপনাদের? 4-5 দিনের মধ্যে আমাদের একদম শোভাযাত্রা সহকারে আমরা বিসর্জন দিতে যাই গড়েঘাট নদীতে। আচ্ছা। একদম সুন্দর শোভাযাত্রা সহকারে মাইক টাইক বাজিয়ে সবাই বাড়ির ফ্যামিলি গ্রামের সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে শোভাযাত্রা সহকারে আমরা বিসর্জন দিতে যাই। আমাদের থিম হচ্ছে মায়াজাল। আচ্ছা, ঠিক আছে, আমাদের পরিবেশের যে পরিবেশ বান্ধব যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে তৈরি আছে, এবং আমাদের যে মূর্তির কারুকার্য আছে প্রত্যেকটাই হচ্ছে বীজ দিয়ে তৈরি, অর্থাৎ শসা বীজ, করলা বীজ, উচ্ছে বীজ, এটা দিয়ে তৈরি। কারণ হচ্ছে আমরা যে প্রতিমাটাকে বিসর্জন দেবো, কোনো পুকুর বা নদীতে আমরা বিসর্জন দেবো, সেখান থেকে কী করে সেই বীজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সেখান থেকে গাছ উৎপন্ন হবে, ওই গাছ আমাদের পরিবেশকে বাঁচাবে। তো যাই হোক, এই দাদারা আমাদের পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার জন্য বীজ দিয়ে গাছ প্রতিমাটাকে তুলে ধরার চেষ্টা করেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আসো। আর এখানে তো কালকে বিসর্জন আছে, আজকে কি এখানে? আজকে নটরাজ অর্কেস্ট্রারের প্রোগ্রাম তো আছে। আজকে নটরাজ প্রোগ্রাম আছে, অর্কেস্ট্রা আছে, আর কালকে আছে লাইট সজ্জা সহকারে প্রতিমা নিরঞ্জন, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, আমরা মেদিনীপুর থেকে এসেছি এখানে প্যান্ডেল দেখতে, থিম দেখতে। তো আর তো বিসর্জনে অবশ্যই আসতে পারবো না, আমাদের আসতে একটু দেরি হয়ে আজকে গেল। একটু দেরি হয়ে গেল। যাই হোক, দাদাদেরকে পেয়ে আমরা খুব খুশি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা যে এসেছেন আমাদের কাছে, এবং এটা যে সোশ্যাল মিডিয়ায় আপনারা তুলে ধরছেন আমাদের ক্লাবের কথা, আমাদের প্যান্ডেল বা আমাদের ঠাকুরের কথা, আমরা এতে খুব খুশি। তো দাদা থ্যাংক ইউ, অশেষ অশেষ ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ আপনাদেরকে। না